হতাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন সূরাতুল হজর 37 নম্বর আয়াত মধ্যে বয়ান ফরমান লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন ফাশির লা ইয়ানালুল্লাহা লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা রক্তয় নফসে এবং মাংসের নফসে একমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন ওনারা চাই বলে একমাত্র ওনারা অন্তর্গান অন্তর চাইলে এক রাশি প্রায় জোরাতে আর এক কন্যা গরু অথবা ছাগল দিয়ে জবাব দিয়ে কিভাবে সুন্দর বাপরি আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন সূরা আল ইমরান অর্থাৎ 4 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে প্রথম লাইনের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন বয়ান ফরমান ওয়া তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ওতন পর্যন্ত আর নিকট বৃত্তি বলিতে পারিবা, ওতন পর্যন্ত আর নিকট বৃত্তি বলিতে পারিবা যতক্ষণ পর্যন্ত হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিস দেয়া আছে না, তোমার ভালোবাসার জিনিস দেয়া আছে না, আই পরওয়ারদিগার আলামিন তোমার দাম বলো ততক্ষণ পর্যন্ত তোমার অবস্থা আর নিকট বৃত্তি বলিতে পারিবা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد وقال الله تعالى في آية أخرى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله وقال الله تعالى في آية أخرى والفجر وليال عشر والشفع والوتر وقال رسول الله صلى الله عليه وسلم
ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن حب إلى الله عز وجل من هذه الأيام العشرة. فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. أي مؤمن سنته قرآن باقي، أي مؤمن سنته قرآن باقي، قرآن में हो शफाअत ये बाकी, कुरान में हो शफाअत ये बाकी। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं है नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं है नुकसान है, गम नहीं है सर नहीं है या खुदा रहमान है। अल्लाह पाक परवरदिगार आलम शाही बरबाद যে মহান পরবর্তীকার আলামিন আই বুজুর্গ ব্যক্তিরে আবার মোহাম্মদ সম্মানিত মুসলিমদের সামনে বড়াইরে কোরআন এবং হাদিসের ব্যাপারে কইবার তৌফিক দান করতে মহান পরবর্তীকার আলাম কোরআনে গিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। सामने कलामुल्लाह शरीफের ভিতর সূরা সূরাতুল মুহাজ্জাত আয়াতে কারিমা তেলাওয়াত করছি এবং সূরা আলী ইমরান দ্বিতীয় আয়াতে কারিমা তেলাওয়াত করছি এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটি অগণিত হাদিস অক্ষরের ভিতর হাদিস তেলাওয়াত করছি হাদিস পাঠ করছি জিন মাশাআল্লাহ বলিয়ার ফরিসম সামনে জিবা মাশাআল্লাহ আশা করি তাজিয়া সামনে কিতা ইয়াকি মাস জিন হাজ্জা ইংরেজি না ফটফট করতে পারি কিন্তু আমি করতে পারি আরবি মাঝে মাস আছে তো ওরা 12 ওয়ার্ডের ভিতর এই আরবি মত ওয়াজিব সার্ব বিশেষ সম্মানিত
এর ভিতরে গাইও দিবাল হাজ্জ মাস দিবাল মাদা আর 10 তারিখে আরম্ভ করে কুরবানি করা ইনশাআল্লাহ আপনি কথা সরাসরি মাসলা বলতে দেবো ইনার সম্বন্ধে कुर्बानी सामने 10 तारीख के दिन हमारे 10 तारीख के दिन कुर्बानी और इन সম্বন্ধে সাহাবা کرام বলে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ালা তাআলা কুরবানি করে আল্লাহ এসেছেন কুরবানি করেন কিসে এরমাদহন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন عن زيد بن علقمة رضي الله عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوم يا رسول الله قال بكل شعرة من الصوت حسنة رواه أحمد হযরত যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত কায়ে রওয়ায়াত করেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ কুরবানি করেন নাকি তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام واذكروا بني النقشد على الفداء حضرت إبراهيم عليه الصلاة والسلام رسول الله زيان لكي حضرت إبراهيم عليه الصلاة والسلام হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের মুবারক করে দোয়া করে আল্লাহ দিয়ে আল্লাহ পাক ফরমাতে আমাদের জীবন আল্লাহ পাক ফরমাতে আলাম সূরাতুস সাফাত 100 নম্বর আয়াতের মধ্যে বয়ান ফরমান রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম رب هبني حضرت إبراهيم عليه الصلاة والسلام الله قد پروردگار عالم حسن وغير أي پروردگار عالم رب هبني من الصالحين عرب وإرم شمطان الله بشمطان منكي بشمطان صريف طبعا بشمطان خاندا متاشو بشمطان আওয়াজ দারুনে এরমান করা সন্তান দান তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে 102 নম্বর আয়াতের মধ্যে হক রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ইব্রাহিম তোর চিন্তা করতো আই তোমার অনেক সন্তান করছি আবেদা সালিহা সন্তান করছি আই নাকি না ইসমাইল ফাবাশশারনা মাই তোমার সন্তান বিগুলামিন হালিম এর সন্তান তোমার দান করে দিবারে যে ঠান্ডা মেসাজ দিবে কি তোমার বাবার করে সন্তান তোমার দান করছি فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام فلما بلغ أي شيشوت أي إسماعيل فلما بلغ معه السعي يقول حضرت إسماعيل عليه الصلاة والسلام বয়স 7 বছর দেশের মধ্যে কুয়াশা খেলাহা এসব মধ্যে পৌঁছে এক ওয়াইতুল মাঝে 7 বছর তফসির বাহারি মাঝে
হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স এক বয়সের মাঝে 7 বছর আর এক বয়সের মাঝে 13 বছর। যে সময়ে প্রসিদ্ধ পদের দিকে যে সময় 7 বছর সেই সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা মুসা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আই তোমারে স্বপ্ন মাঝে দেখি দে তোমারে আমি আল্লাহ আই তোমারে কি বলাইয়া সবা করাইয়া আই তোমারে কি স্বপ্ন মাঝে দেখি ইন্নী আরা ফিল মানাম ইন্নী আল্লাহ ওয়া ইসমাঈল ওয়া তারাহুশুকি ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين زين شون زين بابا زين بيتر إن هو عرب سجمع شمال زين كاسر إن هو زين نبي زين سلي ويما شنطور تديشمو فلما أسلم أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل আয় আব্বাজান অনেক যখন স্বপ্নের মধ্যে দেখো আল্লাহর আদেশে যখন আর জবাব করতে দেখো তখন মাত্র ইয়ান মধ্যে কোনো আপত্তি নাই আর কোনো আপত্তি নাই তোমার জিয়ান আল্লাহ পাক করবার দেখা আলামিন আদেশ হইতে ইয়ানি হইল হইল قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين নিশ্চয় তুমি আরে ধৈর্যশীলের ভিতর নেক মেজাজ ওলা সন্তানের ভিতর থাকা বিয়া করো সুবহানাল্লাহ আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين যখন যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন একমত দুইজন ভুলে যাওয়ার হাত ধরে প্রথমে ইয়ান আল্লাহ পাক বড় দেখা বিশেষ সে পছন্দ আসছে হাসান নাম তখন আল্লাহ পাক বড় দেখা আদমে ডাক মানে ওয়ানা দাইনাহু ইয়া ইব্রাহিম ও ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين zian pada ai di ada yang apa yang ai saya disebut pada ai dium pada dium kemudian সন্তান হয়ে কাম শুরু রাজ্য জিয়ান আর আদেশ আর আদেশ করে আল্লাহ সাইয়্য ইয়া আমার বদলা আই বদলা জাগার আলম দিউম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم أن الآية والدجال على المفروض كم برا كم بريء ومن هو يتابع من كم بريء فجور أنا بريء من المفروض كنوي تبجدي সম্মানিত মুসলিম کرام হাবায়াম বুদাইল্লাহ সাইরা কুরবানি হলেন কিশিস এর মাধ্যমে সাহাবা کرام করে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবিত হন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবিত قال سنة أبيكم إبراهيم عليه السلام والسلام itu banyak di Arab kita Hazrat Ibrahim alaihissalam wassalam Rasulullah তখন সাহাবা کرام আবার প্রশ্ন করলেন قالوا فما لنا فيها يا رسول الله আর গরু এবং ছাগল ইত্যাদি আরব থেকে ইউটিউব সভা করছে আর আল্লাহ বলে এরা কিছু আসে নাই আর আল্লাহ কিছু আসে নাই এর মাধ্যমে হলো
তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিজ্ঞা করেন কুল্লি শাআরাতিন হাসানাতুন ওয়া যখন কুরবানির জন্য জবা করিবা যখন ছাগল কি করিবা জবা করিবা ওয়া আল্লাহ করিয়ে প্রত্যেক কানর কেশর বদলা মানে কানে কানে কি বিয়া তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন সাহাবা کرام তো প্রশ্ন করল قالوا فالسوق يا رسول الله يا رسول الله يا حبيب الله যদি জন্তুর মাঝে ক্যাশিটা বেশি হয়ে ধরে এর মধ্যে জন্তু আছে যেহেতু ক্যাশ বেশি আর কিছু কম যদি বেশি হয়ে ধরে প্রত্যেক ওরা প্রত্যেক সবার দিকে সব মিলিয়ে বলে কি তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা লিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতুন ওয়াজযাতু কেশবক বিযাতরম কেশবক কই যদিও আপনি কেশলিও আল্লাহ পাকর জায়গা প্রত্যেক খান কেশর বদলা মানে খান একটা সব বার করে দিয়া সুবহানাল্লাহ কুরবানি করিব না আলা কুরবানি কইতে ঠিক আছে কিন্তু এটা আমাদের পদ্ধতি আছে ইয়া জিন হই মিজেটা মশলা কুরবানি যন্ত্র ব্যবসার সাসিতি লই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হাসি এই যন্ত্র কুরবানি দুইবার না গুস্ত মুসিব না রক্ত মুসিব কি মুসিব মাত্র অন্তর্গান অনন্তকওয়াগান আর হতাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী সূরাতুল হজর 37 নম্বর আয়াত মধ্যে বয়ান ফরমান লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আল্লাহ পাক পরওয়ারদিগার আলামুল খাশির লা ইয়ানালুল্লাহা লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা রক্তয় নফসে এবং মানুষের নফসে একমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী আমরা কি চাইব একমাত্র আমরা অন্তর্গান অন্তর চাইলে এক রাশি প্রায় দুরান্তি আর কোবেন না করব অথবা ছাগল দিয়ে জবাব দিয়ে কিভাবে সুন্দর বাপরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী সূরাত আলে ইমরান অর্থাৎ 4 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে প্রথম লাইনের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান আল্লাহ তাআলা বিররা হাত্তা তুফিকু মিম্মা তুহিব্বুন তোমরা ওতন পর্যন্ত আর নিকট বৃত্তি বলিত না পারিবা ওতন পর্যন্ত আর নিকট বৃত্তি বলিত না পারিবা যতক্ষণ পর্যন্ত হাত্তা তুফিকু মিম্মা তুহিব্বুন যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিস জ্ঞান আছে না তোমার ভালোবাসার সেই জ্ঞান আছে না আই পরওয়ারদিগার আলম আমাদের দাম্য বলো ততক্ষণ পর্যন্ত তোমার অবস্থান আর নিকট বৃত্তি বলিত না পারিবা এ কারণে কোরআন তুলু হাদিস তুলু দাদা কুরবানির যন্ত্র দিবা হবে কিভাবে বেশি সুন্দর হবে ওর খান সাইবান ওর সিং সাইবান ওর পা সাইবান এর না একান একান করে চাষা গাছে করে সুন্দর বলবো অথবা সাগর কিনে রাখবেন আর কুরবানি দিবের সম্বন্ধে বিশ্বাস করি দিন আর ইয়ার করি অর্থাৎ 5 মিনিট করি 3 মিনিট করি অথবা 7 পাকে বিভক্ত করি এর বিশ্বাস করি সাইবা মানুষের সম্পর্ক
যদি 7 ভাগের মধ্যে যদি মানুষ যদি সুদ হইয়া খুশ হইয়া হারাম যদি 1% যদি মনোযোগ হয়ে যদি এই মশালা অন্তর রাখি মুসলমান মত রাখি না সুদ হইয়া খুশ হইয়া হারাম হাজার 1% যদি কি হয়ে যাবে অনজনের পাকত এই মইয়ে দইলে আমরা কি দিয়া হইব কুরবানি দন্দ হইব মাত্র বুঝব হারাম হইব এই কারণে আল্লাহর কোরআন জারি পবিত্র আল্লাহ তাআলা আল্লাহ দিন করিবে এই পবিত্র কি করিবা করিবার চেষ্টা করিবা যেমন আল্লাহ পাক পরওয়ারদিগার আলামী সূরাতুল বাকারার 26 নম্বর পৃষ্ঠার মধ্যে অর্থাৎ 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মিম্মা রাযাকনাকুম ও ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারগণ কুলু মিন তাইয়্যিবাতি তোমরা খাও মুস্তফা ফাঙ্গর যা রিজিক নিন আই তোমরা রিজিক দিই মিম্মা রাযাকনাকুম মিম্মা রাযাকনাকুম দিন আই তোমরা রিজিক দিই এই নরবিদ তোমরা কুলু মিন তাইয়্যিবাত ওয়া করিব পবিত্র ওয়া করিব এক কোরআন তো বুঝাজার কুরবানি বুঝতে হইবেন ঠিক আছে কিন্তু কি পবিত্র করে আল্লাহ চেষ্টা করিবা আর একটা পরামর্শ দিই অনেকে যদি এক বাক্যে যদি কেউ মন ধরে কুরবানি মন ধরে এই সময় ছাগল দিবা দিবা ইয়া তোমরা অনেক করে না ওটা তো শান্ত আপনারা ক্যাঙ্গুরু দিবা আর একটা জিনিস এইবা নয় ইয়া জানো না আল্লাহ তাআলা রাসাল ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর আলমর মানে কি বুঝলে মনে জানে মাত্র আল্লাহ তাআলা জানেন এই কারণে এক বাক্যে ধরে মানে কিন্তু কুরবানি দিবা সাদাকা কইরে এই সময়তে কি করিবা ছাগল দিবা ছাগল দাম কি বল উত্তম হইব কুরবানির গোশতের ভিতর জন্তুর ভিতর গরুর মাঝে হইলে হাসি গরু চিনা চিন একটা উত্তম যদি হাসি গরু না বন্ধ হইলে যে বাজা গরু যদি নাই বাজা গরু ইন্দি পারে তো যদি ই ন বন্ধ হইলে দরা কি কি বহন দরা তারপর সাইলেম বর্মা যাইরে গাই গরু বিনাশিনী এরপরে এরা ছাগল মাছ যাইলে এটি হচ্ছে হাসি আছে ইনাটা উত্তম এরপরে যাইলে যে কি হাঁড়ি ছাগল আছে এই উত্তম 3 নম্বর যাইলে যে নাড়া তারা ইত্যাদি আছে এগুলো তো মশলা এইসব তো হয় কালা করে দিয়ে স্ত্রী দিয়ে কি করি এই কারণে সাইবান কুরবানি জন্তু বেশি সুন্দর কিছু করি যারা কি আছে অসাপ আছে এই কুরবানি না আদায় করিবা আর ওদিনে মাত্র কুরবানি দাম নামাজ না করে হচ্ছে নামাজ ভালো করিব আল্লাহ পাক আদায় করিবা এই ওয়াজিব এই জন্য ইনাম আদায় করিবা তো আর বুঝতো আর ওদিনে কি রাখিতে না অন্তত বেশি ফিনিশ রাখিবি এনলিও নয় যারা তো সামর্থ্য আছে আমরা তো প্রতিদিন খাইতে পারো গরিব মাসিক প্রতিদিন খাইতে পারেন না খাই না পারে কারণে দূর খাইতে পারে দূর রাখি বাকি করতে পারে না প্রথমে নিকট ভিত্তিতে আত্মীয় স্বজন নিজের খুব আত্মীয় স্বজন দিবা নেওয়ার পরে যে মনে আছে কোটি দিন আছে ইতারা দিতে পারে তাই আবার অনেক মানুষের তো কোনো কুরবানি ওয়াজিব নয় এমন আছে বলে কি করতে কুরবানি করতে আল্লাহ সন্তুষ্ট করি আল্লাহ বলি লয়ে লোক ছাগল এদের 5 কেজি মানুষ আছে তো 10 জন তো হুজুর ইনো দিবা না না ইন্ডিয়ান হইব শরীয়ত মশলা হইলে ইন গরমাতে মানুষজন ছাই হলে ইসলাম বিশেষ আছে কিন্তু তা কতগুলো জানা করে এই সময় তখন মানুষের বন্ধ হয়ে গেল আর বড় খাইতারে এলা করে যদি বাসে তৈরে তখন মানুষের দিবা তার সময় 10 মিনিট নাকি হয়েছে গরু জবা করছি ওই ওর কিভাবে বিভক্ত করে
আত্মীয় স্বজন এক ভাগ দিবা, গরিব গরিব যারা আছে প্রতিরক্ষ যারা আছে তারা এক ভাগ দিবা, আর বাকি এক ভাগ ঘরে রাখি দিবা, বাইরে রাখি দিতে পারিবা। আমি বিষয় যেটা শেষ করিল পারি তো তুমি তার কথা বলতে আগে আসবে এক রুবাইনা দিলহাজ্জার প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই ইনের মাঝে কিছু কাজ করা হয়, কিছু কাজ করা করে দিই, যেমন নখ আছে, চুল আছে এবং মলত্রের কেশ আছে, নাভির নিচের কেশ আছে ইত্যাদি দিন আছে। দিন প্রথম তারিখের আগলতি অর্থাৎ গুলিবার আগলতি কি করে ফেলাইবা, পরিষ্কার করে ফেলাইবা, ওর ভিতরে যা আছে ইয়ে রাখি দিবা, মাঝখানে 10 তারিখের ভিতরে নাহানিবা গরুর গলা মানে কি পর্যন্ত শরীর দহন পর্যন্ত। তো হুজুরি সম্মানছে করিব দেখি কুরবানি করিব দে ইনে করিব না মুজে করিব, প্রশ্ন দে দিয়া ই করিব দে যারা কুরবানির জন্তু জবা করে ইতারা, আর দেশের দ্বারা মশারা গিয়ে যে যারা নগরে যারা কুরবানি নগরে ইতারা তো গলা পরিবেশন করিবে, কিন্তু ইতারা গট্ট চাইলে খাইব, কিন্তু ইতারা গরত দইলে ইয়ার কোনো আপত্তি নাই, ইয়ার কোনো ক্ষতি নাই, কিন্তু গলা করিব যে না খাস তারা যারা কুরবানি কি করিব জবা করিব এই তারা হাসান না করিব দে ইতারা আল্লাহ বাধা নাই, যারা কুরবানি জন্তু জবা না করিব ইতারা আল্লাহ কোনো কি নাই বাধা নাই, ইতারা গত্য সারিয়ে করিব গত্য নসারিয়ে করিব, কিন্তু গরম করিব সুন্নত দেখি তারা তো গরম না, যারা কুরবানি জন্তু জবা করিব এই তারা ফোন এ হাসান মলত্রের কেশ এবং নখ নাকের ভিতরের কেশ এবং দাড়ি ইত্যাদি এবং তো জানি বিয়াকা এই ইনরে কি করিবা, ইনরে সামরিবার আগাকে পরিষ্কার করে ফেলাইবা ও 10 তারিখ পর্যন্ত ওর ভিতরে থাকিবা। তো যদি আর প্রত্যেকটা অনুরোধ যদি পালন করলে দোয়া পারো ঠিক না পারো তারিখও পারো সে দোয়া পারো তো কি করিবা রোজা রাখিবা, কে রোজার ফজিলত বেশি সময় আগে করতে পারি দিন অগ্রু যাতে রাখি পর্যন্ত আল্লাহ পাক করবার দেখার আলমে এক বছর সব দান করিব এবং বছরের গুনাহ কি করে দিব মাফ করে দিব সুবহানাল্লাহ। তো এই কারণে ইন্দিল্লাহ ফজিলত ওরা মাস ন পাইলাম যে মানে কি রমজান ও রোজা মানে কি আছে ফজিলত আছে, এর মানে ইনম মানে কি আছে ফজিলত আছে, এর মানে নমাজ কি আছে ফজিলত আছে, মাসের মধ্যে নমাজ ফজিলত আছে, এর মানে কি রমজান মাসের মধ্যে আল্লাহ পাক করবার দেখার আলমে কি বরকত দান করে ইন্দিল্লাহ দিলহজ মাসের মধ্যে আল্লাহ পাক করবার দেখার আলমে 10 তারিখের ভিতর রহমত বরকত কি করে দান করে। দ্বিতীয় নম্বর মা রমজান মাসের মধ্যে রোজাদের মানে কি খরচ জিলহাজ মাসের মধ্যে ফজর খরচ ইয়া পর তৃতীয় নম্বর মা রমজান মাসের মধ্যে মানে কোরআন শরীফ নাযিল এর ইন্না জিলহাজ মাসের মধ্যেও কোরআন শরীফ করে জিলহাজ মাসের মধ্যে পরিপূর্ণ হচ্ছে যে মাসের মধ্যে জিলহাজ মাসের মধ্যে ফজর তোলা কি না ফজিলত তোলা বেশি। 4 নম্বর মধ্যে রমজানের আখিরে 10 তারিখের মধ্যে মানে সব কদর ফা এর ইন্না জিলহাজ মাসের 10 তারিখের মধ্যে প্রথম 10 তারিখের মধ্যেও আল্লাহ পাক করবার দেখার আলম সব কদরের নাম ঢুকে রাখি। এরপরে 5 নম্বর মধ্যে রমজান মাসের মধ্যে মানে আল্লাহ পাক করবার দেখার আলম মানুষরে জাহান্নাম তুকি দে মুক্তি দে এর মানে আল্লাহ পাক করবার দেখার আলমে ইয়ৌম আরাফাত দিন জিলহজ্জার দিন আল্লাহ পাক করবার দেখার আলমে মানুষরে জাহান্নাম মুক্তি দে বিয়াকুম সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর মধ্যে রমজান মাসের মধ্যে রমজান মুবারকের মধ্যে যারা মানে কি খুশি হতে রহমত আল্লাহ পাক করবার দেখার আলমে দান করে এর মাসরে জিলহজ্জার মধ্যেও আল্লাহ পাক করবার দেখার আলমে রহমত এবং মানুষের মাফ করে দেয় সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর মধ্যে রমজান শরীফের মধ্যে নাকি আল্লাহ পাক করবার দেখার আলমে তারাবির দ্বারা কোরআন শরীফের কি তারাবির দ্বারা কোরআন শরীফের সম্মান রক্ষা করতে অর্থাৎ রমজান মাসের মধ্যে কোরআন শরীফের তালাওয়াত করা ইয়া তারাবির মাধ্যমে তালাওয়াত করা এর না আশরে জিলহজ্জার মধ্যেও কোরআন শরীফের কি করা তালাওয়াত করিলে বেশি সওয়াব আছে। এরপর 8 নম্বর মধ্যে রমজান মাসের মধ্যে নাকি সদকা ফিতরার দ্বারা গরিব মানুষ দিন আছে ফকির উপর দ্বারা আছে যারা মানে ফায়দা পা ফিতরা আদায় করে দ্বারা গরিব মানুষ ফায়দা নো এর না জিলহজ্জা মাসের 10 তারিখের মধ্যেও মানুষের তো গরিব মানুষ তো ফায়দা নাকি কোরআন ইয়া গরু জবা পর্যন্ত বুঝতে দাও দিন ফায়দা নো অন্য দিন কিনে হাইট না ভাড়া দিয়া কিনে হাইট না ভাড়া দিয়ে হাইট না পারে এই আন প্রতি ফায়দা
নভেম্বর মাস আইরে রমজান মাসের মাঝে যে নাকি রমজান বাদ কই দিন ভিতর আছে এর মা আসলে যে খাইছে মাঝে যাই দিও 10 তারিখে যাইরা কি আছে ঈদুল আযহা এই নমান কি আছে ফায়দা আছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন আরব বিয়া করে হইয়া তো দুনিয়ারে এরম এর আসলে যে খাইছে মাঝে বেশি বেশি আমল করি রোজা রাখি হইয়া তো দুনিয়ারে বিয়া করে আমল করি বলতে নসিব করে তো আসলে দাওয়ানা